ও বন্ধু, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আলী, তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল গো, বিয়ে তো সবাই করতে চায়, কিন্তু কিভাবে যে প্রস্তাব দেব তাকাইয়া দেখেন না, আমার গায়ে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা পর্যন্ত আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাসূল বলছেন, আলী তুমি কি বিবাহ করবে? আলী বলেন, রাসূল আমার তো মনে চায় ফাতিমাকে বিবাহ করব, সামর্থ্য নাই কিভাবে করব? রাসূল বলেন, আলী রে, বদরের যুদ্ধ থেকে তোমাকে যে একটা লৌহ বর্ম দিয়েছিলাম, একটা পোশাক দিয়েছিলাম, পোশাকটা কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটা তো আমার আছে। রাসূল বলেন, আনো, নিয়ে আসো, তোমার মসজিদ নববীর ভিতরে নিয়ে আসো। এক বর্ণনা, আরেক বর্ণনায় আছে হযরতে আলীর বয়স যখন 20 বছর হইল, 20 বছর বয়সে হযরতে আলী ওই বদরের যুদ্ধ থেকে একটা গনিমতের মাল পাইছিলেন, উট একটা, কয়টা? একটা উট পাইছিলেন। আবার রাসূলের যে হক রয়েছে পঞ্চমাংশ, অর্থাৎ 50টা ভাগ করে রাসূলের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল থেকে একটা ভাগ দিয়েছিলেন। ওই ভাগ থেকেও রাসূল আলীকে একটা গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন, কি একটা উট। হযরতে আলী এইভাবে 2টা উটকে লালন পালন করতেছেন বিবাহের জন্য। কিন্তু দুঃখের বিষয়, রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় কিন্তু মদ কিন্তু হারাম হয় নাই, ওই সময় কিন্তু মদ কিন্তু হালাল ছিল, এখনো হারাম হয় নাই। 2য় হিজরিতের পরে প্রায় 3য় হিজরি সনে মদটা কিন্তু হালাল হয়েছিল। রাসূলের চাচা হযরতে হামজা মদ পান করে এইভাবে নেশাগ্রস্ত হয়ে গেছেন। আর একটা গায়িকায়, ছোট্ট বালিকায় গান গায়, ও হামজা, ওই যে দেখা যায় 2টা উট চরণভূমিতে ঘাস খাইতেছে, যাও তুমি ওইখানে গিয়ে 2টাকে জবাই করে তার পুঁছটা কেটে নিয়ে আসো, এবং ওই 2টা উটকে তুমি এইভাবে ছিদ্র করে কেটে দিয়ে 2টা কলিজা তুমি নিয়ে আসো। হযরতে হামজা তখন নেশাগ্রস্ত ছিলেন, উনি ওইভাবে ছুরি একটা, তরবারি একটা সাথে নিয়ে হযরতে আলীর 2টা উটকে জবাই করে দিয়েছেন, পুঁছটা কেটে ফেলছেন এবং কলিজাটা বের করে সাবাইতেছেন, এইভাবে কি পিস পিস করে ফেলছেন। হযরতে আলী যখন বাড়িতে আসছেন, আসার পরে মরুভূমিতে গেছেন, যাবার পর দেখা যায় উটের অবস্থা। জিজ্ঞেস করলেন, কে করছে? বলে, তোমার চাচা হযরতে হামজা। রাসূলেরও চাচাকে হামজা, আবার আলীরও চাচাকে হামজা। তোমার চাচা ওই কাজটা করছেন। রাসূলকে গিয়ে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল মুত্তালিবের বেটায় হামজা আমার 2টা উটকে নষ্ট করে ফেলছে। রাসূল, আপনি বিচারটা করেন। রাসূল গেছেন আলীকে সাথে নিয়ে, ওই বাড়িতে গেছেন যেই বাড়িতে উনি মদের আড্ডা ছিল, ওইখানে গিয়ে সালাম দিছেন এবং ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইছেন। হযরতে হামজা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, অনুমতি দিছেন। রাসূল ভিতরে যাবার পরে বলতেছেন, ও চাচা, কেমন করে গো 2টা উট তুমি নষ্ট করে ফেললাম? ওই সময় হামজা নেশাগ্রস্ত ছিলেন, ওই বই চোখটা বড় করে রাসূলের চেহারা দিকে একবার তাকান, আরেকবার রাসূলের পায়ের দিকে তাকান, আরেকবার রাসূলের হাঁটুর দিকে তাকান, আবার চেহারা দিকে তাকাইয়া বলেন, ও মুহাম্মদ, তোমরা তো সবাই আমার বাবার গোলাম। নাউজুবিল্লাহ। নেশাগ্রস্ত, মানে মাথা কোনো কাজ করতেছে না, তোমরা তো আমার বাবার গোলাম। রাসূল বলেন, আলী আর হবে না, চলো, আমার চাচা এখন মাথা ঠিক নাই, সুতরাং আমরা এখান থেকে চলে যাব। রাসূলের কাছে যখন প্রস্তাব দিছেন, আলী তুমি ওই বর্মটা নিয়ে আসো, লোহ বর্মটা নিয়ে আসো, যুদ্ধে যে লোহার পোশাকটা ছিল নিয়ে আসো। হযরতে আলী ওই পোশাকটা মসজিদে নববীর মধ্যে আনছেন, নিলাম দিছেন, নিলাম। হযরতে উসমানে 400 দিরহামে ওইটা ক্রয় করেছে। মুসলমান ভাইরা আমার, রাসূলের কন্যা কেমন ছিলেন? বিভিন্ন রাওয়ায়াতে পাওয়া যায় এত সুন্দর ছিলেন, রাসূলের মতোই দেখতে ছিলেন। আবার একবার লম্বাও ছিলেন না, দেখতে খারাপ লাগে, আবার একবারে বাট্টিও ছিলেন না, দেখতে খারাপ লাগে, মিডিয়াম সাইজের ছিলেন।
এত সুন্দর ছিলেন, খুব শক্তিশালী ছিলেন, কিন্তু রসুলের কন্যা আদরের দুলালি রসুলে বিবাহ দিয়েছেন তার ঘরে যে বেচারা লজিঙ্গ থাকেন হজরতে আলীর সাথে, অথচ আলীর পরনে যে কি লঙ্গিটা ছিল ওইটাও ছিল রসুলের দেওয়া। বিবাহ সম্পন্ন হয়ে যাবে, এর আগে রসুল বলতেছেন আলী জানুনি রে আমি কাকে তোমার সাথে বিবাহ দিব। আলী তুমি কি জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার রাসূল ডাক দিয়া বলেন আলী রে আমার দুটো সন্তান রয়েছে, এই সন্তানের মধ্যে আদরের এবং মায়ার ভালোবাসার একটা মেয়েরে ওই ফাতিমাকে তোমার হাতে তুলে দেব। আলী রে সাবধান সাবধান, জীবন থাকতে যেন আমার মেয়েটা কোনোদিন তোমার কাছে কষ্ট না পায়। ও মুসলমান, আমার রাসূল আবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন ফাতিমা তুমি কি জানো কার সাথে তোমাকে বিবাহ দিতেছি? তুমি কি জানো? ফাতিমা ওই আলী হচ্ছে আমার বংশের ভিতরে সবচেয়ে ইমানদার একজন লোক, সবচেয়ে কর্মঠ একজন লোক, অলসতার ভিতরে কোনো কিছু নাই। সে কিন্তু আল্লাহ এবং তার রসুলকে বড়ই মহব্বত করে, সে কিন্তু আল্লাহকে মহব্বত করে, রসুলকে অত্যধিক ভালোবাসে। ও ফাতিমা আল্লাহ আলীকে ভালোবাসেন, আমি রসুল আলীকে ভালোবাসি। সাবধান ফাতিমা সাবধান, তুমি আলীকে কষ্ট দিও না। আলীকে যদি কষ্ট দেও আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেওয়া হবে। আলীকে যদি কষ্ট দেও রে আমি মুহাম্মদ তোমার বাবাকে কষ্ট দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم من أحب فطرتي فليستن بسنتي ومن سنتي النكاح أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شريف درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد की निशाना रखो दिल में हमेशा ताकि शबी मुर्दे कमल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 फिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके दे फिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके दे चूरब को फिक्र सारे जिक्र मौला करके दे चूरब को फिक्र सारे जिक्र मौला करके दे अल्लाह 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 अल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত মুসাল্লিয়ানে کرام, বাড়িঘরে অবস্থানরত দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মহব্বত করে, যে মহব্বত একমাত্র তারই মহব্বত, যে মহব্বতে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আমরা খুশি খুশি অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি অত্যন্ত মেহেরবানি, দয়া এবং মায়া করে ভালোবেসে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিনের উম্মত বানাইছেন। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে এই পবিত্র জুমাবারে আসার বসার, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। দোস্ত, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে এই মুহূর্তে হসপিটালের বিছানায় রাখতে পারতেন, রাস্তাঘাটে আমাদেরকে চক্কর দেওয়াইতে পারতেন, বিভিন্ন জামেলার ভিতরে রাখতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং মায়ায় আমরা মসজিদে আসতে পারছি। এই শুকরিয়া কিভাবে যে আমরা আদায় করব, এটা বলার মতো ভাষা আমাদের নাই। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা নয়নের মণি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল, যে হাবিব, যেই নবী, যেই বন্ধু আমাদের জন্য পরম আদর্শ, উত্তম আদর্শ, যে রাসূলকে ফলো না করলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, যে রাসূলকে না মানলে ঈমানদার হওয়া সম্ভব নয়, যে রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া সম্ভব নয়, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, গত জুমাবারে কিছু আলোচনা করছিলাম সন্তানদের হক নিয়ে। সন্তানদের কতটা হক রয়েছে সেই সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা করছিলাম। আরো কিছু রয়েছে। সন্তান শুধু সন্তান জন্ম দিলেই হয় না, সন্তান সুসন্তান, সন্তানকে সুসন্তান বানাইতে হইলে সন্তানের কিছু হক রয়েছে। প্রায় 16টা হক বলছিলাম। আজ ওই হকের মধ্যে একটা হক বলছিলাম, সন্তান যখন উপযুক্ত হয়, প্রাপ্তবয়স্ক হয়, ওই সময় মাতা পিতার জন্য একটা হক, সন্তানকে তার পাত্রী মিলিয়ে দেওয়া। সন্তান যদি পাত্রী হয়, সন্তানের জন্য পাত্র মিলিয়ে দেওয়া, এটা মা বাবার উপর হক রয়েছে। এই 17টা হকের ভিতরে একটা হক হচ্ছে প্রাপ্তবয়স্ক হইলে সন্তানদেরকে বিয়ে শাদী দেওয়া। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র নূর এর 32 নম্বর আয়াতে বলছেন যে হে ঈমানদাররা,
হে মুমিনরা, তোমাদের ভিতরে যাদের কি নাই, স্বামী স্ত্রী নাই, তাদের জন্য স্বামীর ব্যবস্থা করো। এবং তোমাদের ভিতরে যে সমস্ত দাসীরা রয়েছে, যারা নেককার সৎ, তাদের জন্য কি করো? স্বামীর ব্যবস্থা করো। এবং যে যদি তোমরা মনে করো তাদের অবস্থা বেশি ভালো না, ফকিরি হালত থাকে, অভাব থাকে, আল্লাহ ওয়াদা করেছেন, শোনো, তোমরা যদি তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ অনুগ্রহে, আমি আল্লাহ মোহাব্বত করে তাদেরকে ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ। দোস্ত, আমাদের ভিতরে উল্টা, যে সন্তান যে বিয়ে করাইব, বিয়া দিব, সে নিজে খাবে কি আর বউরে খাওয়াবে কি? আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরে অন্যের পায়ে, অন্যের জন্য কি করবে? ব্যবস্থা করবে। আল্লাহ বলছেন হুবহু উল্টা। আল্লাহ বলছেন মুমিন মুমিনাত যদি সে কি হয়? অভাবী হয়। আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা ফকিরি হালত থাকে, অভাবী থাকে, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহর ফজল এবং করমে তাদেরকে ধনী বানাইয়া দিবে। অন্য আয়াতে বলছেন কেউ যদি নিজেকে পবিত্র করার জন্য, পবিত্র হিসাবে থাকার জন্য বিয়ে শাদী করে, আল্লাহ বলছেন আমি তাদেরকেই ধনী বানাবো। তো বানাবোই, অবশ্যই সে ধনী হবে। কেন? আগে ছিল একা, তার রুজিটা আসতো একার জন্য, রিজিক আসতো তার একার জন্য। যখন একজন মানুষ পরিবার নেয়, স্বামী স্ত্রী গ্রহণ করে, তখন আল্লাহর পক্ষ থেকে স্বামীর রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এটা আপনারা অহরহ দেখতেছে, এটা আমি আর ব্যাখ্যা করার দরকার নাই, সবাই জানেন এটা। তো আপনি বলবেন যে হুজুর মাঝে মতো উল্টা দেখা যায়। উল্টা যদি দেখা যায় তাহলে এটারও ঔষধ আছে, যে বিয়ে করার পরে অভাব আরো বাড়ছে, তাহলে আমার জন্য এক নাম্বারের অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর ট্যাবলেট যাই বলেন, এক নম্বরে যে ট্যাবলেট সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কেউ যদি আল্লাহকে ভয় করে, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদের জন্য মানে অনেক রাস্তা বের করে দিবেন, তার জন্য অনেক রাস্তা বের করে দিবেন। তার বিপদ যায় না সে যদি আল্লাহকে ভয় করে, অভাব যায় না সে যদি আল্লাহকে ভয় করে, পেরেশানি যায় না সে যদি আল্লাহকে ভয় করে। অর্থাৎ গুনাহ ছেড়ে দেয় আর কি। মুত্তাকি মানে কি? গুনাহ ছেড়ে দেওয়া। সে যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে যে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। তো বলছিলাম সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তাদের বিয়ের ব্যবস্থা করা মা বাবার জন্য একটা হক। এখন আমাদের হক হইছে ধরেন 16 বছর বয়সে, 18 বছর বয়সে, 20 বছর বয়সে, 22 বছর বয়সে, যে যাই ধরেন, তো উনি অপেক্ষা করতেছেন যে কখন সন্তানে কি করবে, নিজের হাতে কাজ কারবার করবে, কখন সে নিজে প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াবে এবং বিদেশ বাড়িতে যাবে। এরকমই আমাদের টার্গেট। টাকা পয়সার মালিক হবে, বিল্ডিং বানাবে, ঘর বানাবে,
তারপরে বিয়ে শাদীর ব্যবস্থা করে। আর অনেকে এমন আছে যে যদি আমার মেয়ে তো মাস্টার্স ডিগ্রি পাস করেছে, সুতরাং তার জন্য ওই রকম একজন মাস্টার্স দরকার আছে। আমার মেয়ে তো আপনার আলিমা, আপনার টাইটেল পর্যন্ত লেখাপড়া করছে, সুতরাং তার জন্য একটা মুফতি দরকার আছে। খুঁজে খায় না, বয়স হয়ে গেছে 30 বছর। কয় বছর? মেয়ের বছর 30 বছর হয়ে গেছে। সিলেটে একটা ঘটনা করছে বাক্কা কয়েক বছর আগে, আপনার মেয়ের বয়স 40 বছর। ডাক্তার, মেয়ের বয়স কত? 40 বছর। আর যে স্বামী সে গ্রহণ করছে, সে স্বামীর বয়স হচ্ছে প্রায় 49 বছরের মতো, এরকম হবে, প্রায় 50 বছর। তো জিজ্ঞাসা করা হইলো বাবাকে, আপনার মেয়েকে এত লেটে বিয়ে দিলেন কেন? উনি বলছেন, আসলে আমার টার্গেট ছিল, যেহেতু আমার মেয়েটা ডাক্তার, একজন ডাক্তারের কাছে বিয়ে দেওয়া দরকার। ডাক্তাররা খুঁজে পাই নাই এই 40 বছরের ভিতরে। 40 বছর যখন মেয়েটার বিয়ে বয়স হইল, তখন একজন ডাক্তার পাইছি, উনি আবার দ্বিতীয় বিবাহ করছে আরেকটা। তো উনি কুফু মিলাইছেন, উনি তার সাথে সঙ্গ মিলিয়ে দিচ্ছেন ডাক্তার দেখে। এটা কি মা বাবার হক? এরকম ছিল? হে মা বাবা, আপনার সন্তানকে প্রথম থেকে কাজ শিক্ষা দেওয়া রসুলের আদর্শ। বলছিলাম গত জুমাবারে, রসুল বলছেন তাদেরকে অকর্মা বানাইও না, অলস বানাইও না, প্রথম থেকেই তাদেরকে কাজ শিখাইও, কর্মঠ বানাও, ভিখারি বানাইও না। তোমার সন্তান 20 বছর বয়স হয়ে গেছে, এখনো সে ভালো করে একটা কাজ পারে না। মনে মনে ভাবতেছি আমার সন্তানটা কোথায় যাবে? বিদেশে যাবে, টাকা কামাবে, তারপরে বিয়ে শাদী দেব। কত বড় মারাত্মক একটা গুনাহ হইতেছে আমাদের গার্ডিয়ানদের, আমাদের খোঁজ খবর নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ যদি তার সন্তানকে বিয়ে দেয় না বিভিন্ন অজুহাতে, ওই সন্তান যত সমস্ত গুনাহ করবে, গুনাহ মা বাবারা একটা অংশ পাবেন বোনাস হিসাবে, বোনাস। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, মা বাবার জন্য ওয়াজিব তাদের একটা পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেওয়া। এখন আসেন, কেমন পাত্রপাত্রী হওয়া দরকার এটাও হাদিসে রয়েছে। রাসূল বলছেন, তোমরা আপনার পাত্রী কুজ করো বিভিন্ন সাইট দেখে। এর মধ্যে উল্লেখযোগ্য সাইটটা কয়টা? 1 নম্বর হইলো সুন্দর দেখে বিয়ে দিও, 2 নম্বর হলো নসব দেখে, বংশ দেখেও বিয়ে দিও, ধন সম্পত্তি দেখে বিয়ে দিও, এবং দিন দেখে বিয়ে দিও, ইসলাম দেখে বিবাহ দিও। অর্থাৎ দিনদারি আছে কিনা আগে দেখো। ফাজফার বিজাতিদ দ্বীন, রাসূল বলছেন দিনদারিকে প্রাধান্য দাও। কিসেকে? দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে মনে করো 3টা গুণ আর নাই, সুন্দরও না, আবার ধন সম্পত্তিও নাই, বংশমর্যাদাও নাই, দিনদার আছে। শুনছো মেয়েটা দিনদার, পরহেজগার, নামাজি, পর্দাশীল, রাসূল বলছেন তাকে প্রাধান্য দাও। আর যদি দেও না, তাহলে মনে রাখিও অন্য হাদিসে রাসূল বলছেন, যদি এরকম হওয়ার পরও, দিনদারি জানার পরও বিয়ে শাদী হয় না, দেও না, তাহলে অচিরেই এই পৃথিবীর ভিতরে ফাসাদ সৃষ্টি হবে, এই পৃথিবীর ভিতরে অনেক গ্যাঞ্জাম লাগবে। রাসূল বলছেন আজ থেকে 1400 বছর আগে। বর্তমান জমানায় বিয়েটা কঠিন হয়ে গেছে, কঠিন। বিয়ে শাদী দিতে হইলে মানুষ হিমশিম খায়। একটা বাবা তার মেয়েকে বিয়ে দিতে হইলে কত যে কষ্ট হইতে হয়। একটা বাবা ছেলেকে বিবাহ দিতে হইলে 5 লক্ষ টাকা দেন, মোহর না দিলে, কাবিন না দিলে বিয়ে দেওয়া খুব কঠিন। এটা কি মুসলমানের আদর্শ হইল? অথচ বিয়ের সুন্নত কি? ফাতিমা, রাসূলের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার সাথে হয়েছিল সবাই তো জানি। রাসূলের আপন চাচাতো ভাই
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ হয়েছিল। আলী কেমন লোক ছিলেন আর ফাতেমা কেমন মহিলা ছিলেন মোটামুটি সবাই কিছু জানি, এরপরও বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এত সুন্দর ছিলেন না। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আলী দেখতে এত সুন্দর ছিলেন না। উনি ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে আবার কিছু খাটোও ছিলেন। ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর থেকে সুন্দর কম ছিলেন। কিন্তু রাসূল কি দেখে বিয়ে দিবেন? কারণটা কি? অথচ ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের উপযুক্ত হইলেন, বিশ্বের বিভিন্ন শাহজাদারা, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তার সন্তানের জন্য, ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের কন্যা। এমনকি হযরতে আবু বকরও প্রস্তাব দিয়েছেন বিয়ের জন্য, উমরও প্রস্তাব দিয়েছেন বিয়ের জন্য। কোন কোন বর্ণনায় আছে হযরতে উসমানও প্রস্তাব দিয়েছিলেন বিবাহের জন্য। কিন্তু উসমানের কাছে তো রাসূলের আর দুইজন মেয়ে ছিল, ওই সময় একজন জীবিত ছিলেন বিদায় উনি কি দেন নাই, বিয়েও দেন নাই। তো রাসূলে চুপ ছিলেন। আবু বকর উমরে যখন প্রস্তাব দিয়েছেন রাসূল চুপ ছিলেন। তারা বুঝছেন যে রাসূলে আমাদের কাছে দিবেন না। এখন কি হইল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। দুইটা বর্ণনা আছে, আমি একটা বলতেছি। তো আবু বকর সালাম দিছেন, উমরও সালাম দিছেন। বলছেন আলী তুমি কি জানো? বলে কি? বলে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা ফাতিমার বিবাহ দিবেন। তুমি কি একটা প্রস্তাব দিয়ে দেখো তো কি অবস্থা? না না সর্বর আমি পারবো না। আরে উমর এখন যাও মিয়া, প্রস্তাব একটা দিয়ে দেখো, লাগে লাগতেও পারে। উনি বলছেন একটা কথা হইল, আমি তো যখন বয়স 10 বছর যখন আমার বয়স ছিল তখন আমি ওই রাসূলের ঘরে থেকে থেকে এত বড় হইলাম, তার ঘরে খাইলাম ফিরলাম, বড় হইলাম। এমনকি আমার গায়ে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও রাসূলে আমাকে দিছেন, হাদিয়া দিছেন। আমার কিনার মতো কোনো কিছু নাই, আমি বিয়ের প্রস্তাব দিব না। ঠিক আছে যাও মিয়া। আবু বকর আর উমরে ধাক্কাইয়া পাঠাইছেন রাসূলের কাছে, বিবাহ প্রস্তাব দিবেন। রাসূল বসছেন মসজিদে নববীর ভিতরে। তো অনেক আরো লোকজন মুসলমানরা আছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসছেন, আসিয়া দেখতেছেন যে রাসূল বসা, সালাম দিছেন। তো রাসূল তাকাইছেন। রাসূল এমন ছিলেন, হঠাৎ কেউ যদি রাসূলকে দেখতো ভয় পেয়ে যেত, মর্যাদার কারণে, সম্মানের কারণে। দেখেন না কিছু কিছু আল্লাহওয়ালা মানুষরা আছে, তাদেরকে দেখলে একটা ভয় ঢুকে যায়। কেন? এটা হচ্ছে রব, সম্মানের ভয়, ইজ্জতের ভয়। হযরত আলী যখন সালাম দিছেন রাসূল এইভাবে তাকাইছেন, উত্তর দিছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দিছেন দৌড়। আসছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। কি এর বিয়ের প্রস্তাব দিবেন? যে রাসূল তাকাইছেন, ভয় পেয়ে গেছেন, লজ্জা পেয়ে গেছেন, দৌড় দিছেন, মসজিদে নববী থেকে বের হয়ে গেছেন। উমরে কয় আমি আলী দাঁড়াও। কি হইল? প্রস্তাব দিছনি? বলে গেছি ঠিক আছে, কিন্তু সাহস হয় নাই। যাও আমি আরেকবার যাও, আরেকবার গিয়ে তুমি প্রস্তাব দিয়ে আসো। উনি না না আমার লজ্জা লাগে, শরম লাগে, অনেক বারণ করতেছেন। তো উমরই ধাক্কায় আবার ফাটাইছেন। আবার ওই আগে তো মসজিদের ভিতরে চলে আসছেন, এখন ওই মসজিদের আপনার গেট থেকে জুরে সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জবাব দিচ্ছেন, আলী কি? জি না ইয়া রাসূলুল্লাহ কিছু না বলে আবার দিছেন দৌড়। সাহস হয় না, কিভাবে বলবেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? 3 নাম্বার বার আবু বকর এবং উমরে বলছেন
আলী তুমি যাও, আমাদের ধারণা তোমার কাছে রসুল আলী হযরত ফাতিমাকে বিবাহ দিবেন, যাও একটু যাও। উনি আবার আসছেন, আসিয়া সালাম দিতেছেন, রসুল তাকাইতেছেন না। আলী মনে করছেন যে মনে রসুল শুনছেন না, একটু কাছে আসছেন। কাছে আসার পরে এইভাবে হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আলীর হাতে ধরে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাতে ধরে ফেলছেন। যখন হাতে ধরে ফেলছেন তখন তো শেষ। বলছেন আলী বিষয় কি? আসলে আমি না, ওই তারা পাঠাইছে। এটা আমি না, তারা পাঠাইছে। কে পাঠাইছে? বলে আবু বকর আর উমরে। তুমি কি বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধু, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল গো, বিয়ে তো সবাই করতে চায়, কিন্তু কিভাবে যে প্রস্তাব দেব তাকাইয়া দেখেন না, আমার গায়ে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা পর্যন্ত আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাসূল বলছেন আলী তুমি কি বিবাহ করবে? আলী বলেন, রাসূল আমার তো মনে চায় ফাতিমাকে বিবাহ করব, সামর্থ্য নাই, কিভাবে করব? রাসূল বলেন, আলী রে, বদরের যুদ্ধ থেকে তোমাকে যে একটা লৌহ বর্ম দিয়েছিলাম, একটা পোশাক দিয়েছিলাম, পোশাকটা কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটা তো আমার আছে। রাসূল বলছেন, আনো, নিয়ে আসো, তোমার মসজিদ নববীর ভিতরে নিয়ে আসো। এক বর্ণনা, আরেক বর্ণনায় আছে হযরতে আলীর বয়স যখন 20 বছর হইল, 20 বছর বয়সে হযরতে আলী ওই বদরের যুদ্ধ থেকে একটা গনিমতের মাল পাইছিলেন, উট একটা। কয়টা? একটা উট পাইছিলেন। আবার রাসূলের যে হক রয়েছে পঞ্চমাংশ, অর্থাৎ 50টা ভাগ করে রাসূলের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল থেকে একটা ভাগ দিয়েছিলেন। ওই ভাগ থেকেও রাসূল আলীকে একটা গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন, কি একটা উট। হযরতে আলী এইভাবে 2টা উটকে লালন পালন করতেছেন বিবাহের জন্য। কিন্তু দুঃখের বিষয়, রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় কিন্তু মদ কিন্তু হারাম হয় নাই, ওই সময় কিন্তু মদ কিন্তু হালাল ছিল, এখনো হারাম হয় নাই। 2য় হিজরিতের পরে প্রায় 3য় হিজরি সনে মদটা কিন্তু হালাল হয়েছিল। রাসূলের চাচা হযরতে হামজা মদ পান করে এইভাবে নেশাগ্রস্ত হয়ে গেছেন। আর একটা গায়িকায়, ছোট্ট বালিকা গান গায়, ও হামজা, ওই যে দেখা যায় 2টা উট চরণভূমিতে ঘাস খাইতেছে, যাও তুমি ওইখানে গিয়ে 2টাকে জবাই করে তার কুচটা কেটে নিয়ে আসো, এবং ওই 2টা উটকে তুমি এইভাবে ছিদ্র করে কেটে দিয়ে 2টা কলিজা তুমি নিয়ে আসো। হযরতে হামজা তখন নেশাগ্রস্ত ছিলেন, উনি ওইভাবে ছুরি একটা তরবারি একটা সাথে নিয়ে হযরতে আলীর 2টা উটকে জবাই করে দিয়েছেন, কুচটা কেটে ফেলছেন এবং কলিজাটা বের করে সাবাইতেছেন, এইভাবে কি পিস পিস করে ফেলছেন। হযরতে আলী যখন বাড়িতে আসছেন, আসার পরে মরুভূমিতে গেছেন, যাবার পর দেখা যায় উটের অবস্থা। জিজ্ঞেস করলেন কে করছে? বলে তোমার চাচা হযরতে হামজা। রাসূলেরও চাচাকে হামজা, আবার আলীরও চাচাকে হামজা। তোমার চাচা ওই কাজটা করছেন, রাসূলকে গিয়ে বিচার দিবেন। রাসূলকে গিয়ে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল মুত্তালিবের বেটায় হামজা আমার 2টা উটকে নষ্ট করে ফেলছে, রাসূল আপনি বিচারটা করেন। রাসূল গেছেন আলীকে সাথে নিয়ে, ওই বাড়িতে গেছেন যেই বাড়িতে উনি মদের আড্ডা ছিল, ওইখানে গিয়ে সালাম দিছেন এবং ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইছেন। হযরতে হামজা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, অনুমতি দিছেন। রাসূল ভিতরে যাবার পরে বলতেছেন, ও চাচা, কেমন করে গো 2টা উট তুমি নষ্ট করে ফেললাম? ওই সময় হামজা নেশাগ্রস্ত ছিলেন, ওই বয়ে চোখটা বড় করে রাসূলের চেহারা দিকে একবার তাকান, আরেকবার রাসূলের পায়ের দিকে তাকান, আরেকবার রাসূলের হাঁটুর দিকে তাকান, আবার চেহারা দিকে তাকাইয়া বলেন, ও মুহাম্মদ, তোমরা তো সবাই আমার বাবার গোলাম। নাউজুবিল্লাহ। নেশাগ্রস্ত, মানে মাথা কাজ করতেছে না।
তোমরা তো আমার বাবার গোলাম। রাসূল বলেন আলী আর হবে না, চলো, আমার চাচা এখন মাথা ঠিক নাই, সুতরাং আমরা এখান থেকে চলে যাব। রাসূলের কাছে যখন প্রস্তাব দিছেন, আলী তুমি ওই বর্মটা নিয়ে আসো, লোহ বর্মটা নিয়ে আসো, যুদ্ধে যে লোহার পোশাকটা ছিল নিয়ে আসো। হযরতে আলী ওই পোশাকটা মসজিদে নববীর মধ্যে আনছেন, নিলাম দিছেন, নিলাম। হযরতে উসমানে 400 দিরহামে ওইটা ক্রয় করেছে। মুসলমান ভাইরা আমার, রাসূলের কন্যা কেমন ছিলেন? বিভিন্ন রাওয়ায়াতে পাওয়া যায় এত সুন্দর ছিলেন, রাসূলের মতোই দেখতে ছিলেন। আবার একবার লম্বাও ছিলেন না, দেখতে খারাপ লাগে। আবার একবারে বাট্টিও ছিলেন না, দেখতে খারাপ লাগে। মিডিয়াম সাইজের ছিলেন, এত সুন্দর ছিলেন, খুব শক্তিশালী ছিলেন। কিন্তু রাসূলের কন্যা আদরের দুলালী, রাসূলে বিবাহ দিয়েছেন তার ঘরে যে বেচারা লজিঙ্গ থাকেন হযরতে আলীর সাথে। অথচ আলীর পরনে যে কি ছিল, লঙ্গিটা ছিল, ওইটাও ছিল রাসূলের দেওয়া। বিবাহ সম্পন্ন হয়ে যাবে, এর আগে রাসূল বলতেছেন, আলী জানো নি রে আমি কাকে তোমার সাথে বিবাহ দিব? আলী তুমি কি জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার রাসূল ডাক দিয়া বলেন, আলী রে আমার যত সন্তান রয়েছে, এই সন্তানের মধ্যে আদরের এবং মায়ার ভালোবাসার একটা মেয়ে রে, ওই ফাতিমাকে তোমার হাতে তুলে দিব। আলী রে সাবধান সাবধান, জীবন থাকতে যেন আমার মেয়েটা কোনোদিন তোমার কাছে কষ্ট না পায়। ও মুসলমান, আমার রাসূল আবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন, ফাতিমা তুমি কি জানো কার সাথে তোমাকে বিবাহ দিতেছি? তুমি কি জানো? ফাতিমা, ওই আলী হচ্ছে আমার বংশের ভিতরে সবচেয়ে ইমানদার একজন লোক, সবচেয়ে কর্মঠ একজন লোক, অলসতার ভিতরে কোনো কিছু নাই। সে কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে বড়ই মহব্বত করে, সে কিন্তু আল্লাহকে মহব্বত করে, রাসূলকে অত্যধিক ভালোবাসে। ও ফাতিমা, আল্লাহ আলীকে ভালোবাসেন, আমি রাসূলুর আলীকে ভালোবাসি। সাবধান ফাতিমা সাবধান, তুমি আলীকে কষ্ট দিও না। আলীকে যদি কষ্ট দেও, আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেওয়া হবে। আলীকে যদি কষ্ট দেও রে, আমি মুহাম্মদ তোমার বাবাকে কষ্ট দেওয়া হবে। ওইভাবে রাসূলের এইভাবে কি করছেন, কথাবার্তা আদান প্রদান করছেন। এরপরে বিবাহ হয়েছে, মসজিদে নববীর ভিতরে বিবাহ হয়েছে। মহরে ফাতিমা হইতাম না হতো। আমরা বিভিন্ন রিওয়ায়াত আছে, বর্তমান বাজার ধরে ওই সময়ে ছিল 500 দিরহাম, যে টাকা ছিল না আগে পয়সা, 500 দিরহাম ছিল এক বর্ণনা। আরেক বর্ণনা ছিল 400 দিরহাম মোহরে বিবাহ হয়েছে। মসজিদে নববীর ভিতরে রাসূল খুতবা পাঠ করছেন, ফাতিমা এবং আলীর বিবাহ হয়েছে। আর আফতার পরে কি হয়েছে? মিঠাই বাটিয়া দিন জানি বা খেজুর, কুরমা খেজুর বাটিয়া দেওয়া হয়েছে। বিবাহটা কোথায় হয়েছে? কথা হয় না, বুঝেন না মনে আমার কথা। বিবাহ হয়েছে মসজিদে নববীর ভিতরে। কোথায়? রাসূলের যুগে যত বিবাহ শাদী হয়েছে সবগুলা কোথায়? মসজিদের ভিতরে। আর আজকে আমরা মসজিদ থেকে বের করে নিয়ে গেছি, এই জন্য বিয়ার 1 সপ্তাহ পরে বসে বলে, হুজুর আমার যে মেয়েকে ছেলেকে বিবাহ দিয়েছি, শান্তি নাই, একটা তাবিজ দেন, তাবিজ দেন একটা। শান্তিটা খেয়ে কেড়ে নিছে। ও মুসলমান, রাসূল নিজে খুতবা পাঠ করেছেন মসজিদে নববীর ভিতরে। কেমন তাদের সংসার ছিল। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদায় করে ঘুমাইতে পারেন না, পেটের খিদায় করে ঘুমাইতে পারেন না, ঘরে থাকতেও পারেন না। হাসানে বলে, ও আব্বা খাবার দাও, খাবার দাও, 2 দিন হয়ে গেছে খাবার খাইতে পারি না। হুসাইন ডাক দিয়ে বলে, বাবা গো 2টা দিন থেকে রুটির কোনো সুখ আমরা দেখি নাই, বাবা একটু খাবার দাও। হযরতে আলী কিন্তু খাবার ব্যবস্থা করে পারতেছেন না, খাবার পাইতেছেন না, কি করবেন? কর্মঠ ছিলেন কিন্তু কর্মঠ।
অনেক বড় বড় কাজ উনি একাই, যেটা 10 জনে পারে না, 50 জনে পারে না, 100 জনে পারে না। হযরতে আলী কিন্তু একাই করে ফেলতেন। কাজ পাইতেছেন না, কিভাবে খাবেন? ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের খিদায় অনেক সময় এমন হইতো উনি মাথা ঘুরাইয়া পড়ে যাইতেন, চোখ মুখ অন্ধকারা দেখতেন। তারপরে তো শান্তি ছিল বাবা, এত শান্তি ছিল। আজকে তো লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে শাদী হয়, শান্তি নাই। তাবিজ দেন, ফানি ফোড়া দেন, তদবির করেন, এই করেন সেই করেন, জাদু করেন, কালা জাদু, দোলা জাদু, সাদা জাদু, লাল জাদু, কত ধরনের জাদু করা হয় পরিবারকে মেনটেন করার জন্য, ধ্বংস করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা যদি আমাদের হকগুলা ঠিকভাবে আদায় করতাম, সন্তানকে বিবাহ দিলে মসজিদের মধ্যে অন্তত 8টা করাইয়া দাও, 8টা সম্পর্কে মসজিদে করাও। কারণ এটা তো একটা ইবাদত, এটা ঢং না তো, এটা ইবাদত। বিয়ে সাথে একটা ইবাদত। এরপরে আরো কত নান্দিবাসী, আল্লাহ, গেট মেট, এই সেই, আবি যাবি, মেয়ে পুরুষ, ছিল ইবাদত, হয়ে গেছে জাহান্নামের আখড়া। এরকম হওয়ার কথা ছিল না। এরপরে আয়রে যৌতুক রে, কত 3 থেকে 4 দিন আগে দেখছি নেটে, আপনার স্বামী আপনার তার স্ত্রীকে যৌতুকের জন্য খুব বেশি মারছে। তো মেয়ে ফোন দিয়ে বলতেছে, আম্মা আমার স্বামী তোমাকে মেরে ফেলতেছে, তুমি আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসো। তো মহিলা তার মেয়েকে আনার জন্য রেডি হইতেছে। আধা ঘন্টার ভিতরে স্বামী এবং তার 2 জন মিলে ওই মেয়েকে হত্যা করে মেয়ের বাবার বাড়ির সামনে লাশ রেখে গেছে। আমরা বলি না হুজুর, এটা তো ইলা নাই, এটা তো সমাজে করে। কি করবেন, সমাজে এরকম করে ফেলছে। সমাজে কে বানাইলো? কে? তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমান, মুসলমান তুমি কেন সমাজে এরকম তুমি বানাইবা? এজন্য বাবাজিরা রাগ কইরেন না, গুসা কইরেন না, আপনার ভালোর জন্য বলতেছি। বিয়ে একদম সহজ, বিয়ে শাদীটা একদম সহজ। জিনা ব্যভিচারকে করা হয়েছে সহজ, আর বিবাহকে করা হয়েছে কঠিন। বিবাহ একদম সহজ। ওই যে আপনার 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাবিন দিয়ে আবার খেনে না স্বার্থ নাই, তালাক দিত না। তালাক দিলে মুখ ধরতে পারবেন না। 1 কোটি টাকাও যদি একজনের কি হয়, কাবিন হয়, 3 কথা যদি হইলায়, মুখ ধরতে পারবেন না কেউ। এটার নাম কিন্তু বাহানা নয় বিয়ে টিকাইবার। আরে ভাই, বিয়ে টিকবো কিনা টিকবো না, এটা ওইখানে লেখা আছে। সুতরাং ইবাদতকে ইবাদত হিসেবে রাখা দরকার। এরপরে আমরা বরযাত্রী, বাপ রে বাপ, 10 গাড়ি 15 গাড়ি 20 গাড়ি 100 গাড়ি। আমার কথা আপনারা বেজার হইতেছেন নি? জানা দরকার আছে তো, আপনারা মুসলমান নাইনি? মুসলমান যেহেতু প্রত্যেকটা জিনিস ইবাদত আছে, এবাদত জানা দরকার আছে। আমল হইলে হইলে না হইলে না, এটা আপনাদের ব্যাপার। আমার বলা লাগবে না, হয় জিব্বা আমার কেটে ফেলবে কি আমাদের ফিরিস্তারা। একটু আজকে ফার্স্ট টাইমে লেট হয়, আমি একটু বুঝাই দিতেছি। আপনার যখন বরযাত্রী, এবার কি বরযাত্রী, হিন্দু আনাচল, গায়ে হলুদ, হিন্দুদের কালচার, আর ডুল বাজনা মুশরিকদের কালচার। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির অনুসরণ করে সে তাদের সাথে অন্তর্ভুক্ত। কিয়ামতের দিন তাদের হাসরটা হবে তাদের সাথে। বিবাহ হচ্ছে ইবাদত, ইবাদত হিসেবে রাখা দরকার। বিবাহ হচ্ছে, বাবা বলছে, রাসূল বলছেন যে বিয়ে শাদীর ভিতরে আপনার খরচ কম হয়, সেটার মধ্যে বরকত থাকে, সেটার মধ্যে শান্তি থাকে। আর আমরা টাকা পয়সা বেশি কি করি, ব্যবহার করি, অপচয় করি, এই জন্য বরকত থাকে না, বরকত থাকে না। রাসূল যেটা বলছে সেটাই সত্য। আমার রাসূল কিন্তু আল আমিন। বিয়ে শাদীর ভিতরে যদি খরচ কম হয় সেটাই হচ্ছে বরকতপূর্ণ বিয়ে। মসজিদে যদি আকদ হয় সেটাই হচ্ছে বরকতপূর্ণ বিয়ে। এরপরে ওলিমা যদি হয়, ওলিমা, একটা কথা বলি, ওলিমা আর বউবা যেটাই বলেন, ওলিমা কেন করা হয় বলেন তো? একজনে বলেন দেখি, কে জানেন? ওলিমা করা সুন্নত নাইনি? কেন সুন্নত? কোন কারণে? আমাদের সমাজে বেজার হইয়েন না। প্রথম দিন আজকে বিয়ে হইল, স্বামী স্ত্রীর বাড়িতে আসলো, দেখা সাক্ষাৎ নাই, হাসান মিশা,
কথা হয় না দেখি স্বর্ণে কথা না, জানা দরকার আছে তো। আজকে বিয়ে হইল শুক্রবার, তারা নিয়ম তো ছিল রাত্রি দেখা সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ হই আল্লাহ না না না, আগে খান টাকা দিয়ে আগে আমরা পরিচিত হয়ে যাই। নো 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 নো, এটা না। ওলিমা কেন, ওলিমা কেন জানা দরকার। ওলিমা কেন, ওলিমাই বলে না বৌবাতুই বলেন। ওলিমা কেন? ওলিমা হচ্ছে মুসলমানের ভাষা, আর বৌবাত হচ্ছে হিন্দুদের ভাষা। আমরা মুসলমানের ভাষা ব্যবহার করব। ওলিমা কেন? ওলিমা এই জন্য করা হয়, একজন স্বামী স্ত্রী যখন একান্তে যায় আল্লাহ রব্বুল আলামিনের আপনার শুকরিয়া আদায় করার জন্য ওলিমা সিস্টেম করা হয়েছে। বুঝছেন এই বিষয়টা? আর আমরা না প্রথম দিন না দ্বিতীয় দিন এরপরে বাজারে যাবে, আপনার মান বেটা বাজারে যাইবে না নি, এরপরে মাছ কিনবা, মাছ কিনে আনার পরে বড় বেটির নতুন বউ সুন্দর করে উনি খাটবা রানবা, তারপরে খাওয়াইয়া সবাই ঘুম ফারাইয়া তার ঘুমান যাইবে। এটা কি মুসলমানের খাসিয়ত হইল? আমার কথা বেজার হইয়েন না, আমি মুসলমানের ঐতিহ্য, মুসলমানের মাসআলা মাসাইল তুলে ধরতেছি। আমাদের মা বোনদেরকে যদি বলে মানে মা আম্মা আম্মা খালাম্মা এটা না এটা না, আরে মেয়ে রাখেন তোমার হাদিস আর আগে তোমার কুরআন, ওর সময় ইসলাম দেখাইও না। তুমি বিয়াটা তো দিতেছো ইসলামের জন্য, ইবাদতের জন্য। এই জন্য মুরব্বীরা যারা আছেন, যুবক ভাই যারা আছেন, অন্তত আমাদের কাছ থেকে এটা থাকবে না। আমরা এরকম কাজ করতে চাই না। আমরা তো মুসলমান, একদিন আমরা মরে যাব, একদিন না সবকিছুর হিসাব হবে, প্রত্যেকটা জিনিসের তো হিসাব দিতে হবে। রসুলকে ফলো করব, ইসলামকে ফলো করব, হাদিসকে ফলো করব, রসুলের সুন্নতকে ফলো করব। শান্তি শান্তি, আল্লাহর কসম, রসুলের সুন্নতের ভিতরে শান্তি, কোরআন সুন্নতের ভিতরে শান্তি, ইসলামের ভিতরে শান্তি। ইসলাম ছাড়া, সুন্নত ছাড়া, কোরআন ছাড়া আর পৃথিবীর কোথাও শান্তি নাই, নাই নাই, বিন্দু পরিমাণও নাই, পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করছি আমাদের সবাইকে মন দিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. اللهم صل وسلم دائما أبدا على خليلك وحبيبك محمد عليه الصلاة والسلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. يا مصرف القلوب
صرف قلوبنا على طاعتك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين واحكم الحاكمين والله তোমার পবিত্র ঘরের ভিতরে বসিয়া আল্লাহ পবিত্র জুমাবাদ তোমার মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে আলিম উলামাদেরকে সাথে নিয়ে আল্লাহ মুরব্বি সাহেবদেরকে সাথে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে আল্লাহ বাড়ি ঘরে অবস্থানরত মা বোনদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম ও আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন জীবনে যত গুনাহ আমরা করছি অন্যায় করছি বেয়াদবি করছি নফসের ধোঁকায় শয়তানের কুমন্ত্রণায় আল্লাহ জাগিরি বাতিরি আত্মিক মানসিক শারীরিক বাদানিক যত আল্লাহ গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনাহর উপর শর্মিন্দায় তওবা করলাম ও মেহেরবান মালিক আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে হেদায়েত দান ফরমাও আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আমাদের নয়নের মণি কলিজার টুকরা আদরের মা বাবা আল্লাহ যারা অন্ধকারের কবরে চলে গেছেন আল্লাহ দুনিয়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায় আর ওই অন্ধকার ঘরে সামান্য নিচে গেলে খবর পাওয়া যায় না আল্লাহ তোমার কুদরতে পায়ে ধরিয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ মেহেরবানি করে মায়া করে ভালোবেসে আমাদের কলিজার টুকরা নয়নের মণি মা বাবা সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও ও রব্বুল আলামিন আমাদের মা বাবা যারা জীবিত আছেন নেকের সাথে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ সমস্ত বেমারিদেরকে তোমার দারুস শিফা থেকে শিফা আনায়াত ফরমাও আল্লাহ সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ প্রত্যেকের আমন সালামতের জিন্দেগি দান ফরমাও হেদায়েত জিন্দেগি দান ফরমাও ও রব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূর করিয়া দাও আমাদের সমস্ত অভাবকে দূর করিয়া দাও আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহর কিসমের বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার কুদরতে হেফাজত ফরমাও আল্লাহ এই এলাকার সমস্ত মুসলমান নরনারীকে তুমি নামাজি বানাও মুত্তাকি বানাও পরহেজগার বানাও আয় আল্লাহ অনেকে দোয়া চাইছেন প্রত্যেকে দিলে নেক হাজাতে তুমি পুরা করে দাও আল্লাহ আমাদের এই স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও আল্লাহ আমাদের সোনার বাংলাদেশে হেফাজত ফরমাও আল্লাহ সমস্ত শকুনদের নজর থেকে সমস্ত জালিমদের নজর থেকে দেশে হেফাজত ফরমাও স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও আল্লাহ কোরআনের শাসন তুমি সারা বিশ্বে তুমি কায়েম করিয়া দাও আল্লাহ জীবনে মরণে কবরে হাসরে পুলসিরাতে সব সময় সর্বসময় সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমতের মায়ার চাদরের নিচে জায়গা দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين